সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার। তা শুভ্রজিৎ বেরিয়ে গেছে আর মিঠি এখনও ঘুমাচ্ছে। মিঠিকেই আমি ঘুম পাড়িয়ে রেখেছি, ডাকলেই এখন ওর পেছনে পুরো সময়টাই দিতে হবে। তা যাই হোক, যতক্ষণ ও ঘুমাচ্ছে ততক্ষণ আমি একটু নিজেকে নিজে সময় দেওয়া, একটু চা খাবো, একটু ফোন ঘাটাঘাটি করবো, যে যেভাবে মানে সময়টা সকাল দিকটাতে কাটাতে পারে। এখন যেহেতু মিঠি স্কুলে যাচ্ছে না, সেজন্য পুরো সময়টা ওকে দিতে হয়, ওর সাথে খেলা, ওর সাথে গল্প করা। আজকাল বড় হয়েছে, খেলাধুলার থেকেও একটু গল্প করতে চায় বা একসাথে টিভি দেখতে চায়, এভাবেই সময় কাটায়। আর যখন ও কার্টুন দেখে বা কিছু টিভিতে কিছু দেখে, মা পাশে এসে বসো, যেটাই ও দেখতে হবে মানে দেখে না কেন সেটাই আমাকে দেখতে হবে। আর সেজন্য এখন নিজে একটু নিজের মতন করে ফোনে ঘাটাঘাটি করা একটু করে নেবো। তা যাই হোক, আর বৃষ্টি বৃষ্টি তো এত হচ্ছে, মনটা আর সত্যিই ভাল লাগছে না। ভাল লাগে বলো, মানে ওই প্যাচপ্যাচানি আর আমার বিরক্ত হয়ে উঠেছি আমি। তা যাই হোক, তোমাদের সব কোথায় কোথায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে তো তেমন একটা জল জমে না, কিন্তু যখনই বৃষ্টিটা হয় তখন বেশ জল জমে যায়। আর বারান্দার মধ্যে দেখছি মানে অল্প অল্প জলের ছিটা দিয়ে বেশ ভালোই জল আসছে। তা যাই হোক, আর কথা বলছি না, এখন নিজেকে একটু সময় দিই, তারপরে তোমাদের সাথে সারাদিনের কী কী কাজকর্ম করছি সেগুলো সবই শেয়ার করব। তাহলে চলো এখন তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিই। ঘর গোছানো ডান, আর ওই ঘরে গেছে মিঠি এখন পড়তে। আর কিছুক্ষণ আগে শুভ্রজিৎ বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর এক পশলা বৃষ্টি হয়ে গেল, তার আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল। নাকি শুনছি নাকি আজকে নাকি সারাদিন বৃষ্টি হবে, কি জানি বাবা কী হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কার ভাল লাগে এই বৃষ্টি। দেখো, সেজন্য জানলাগুলোকে ভেজিয়ে রেখেছিলাম। আবার একটুখানি হালকা রোদ উঠেছে, দেখা যাক আবার কতক্ষণ পর বৃষ্টি আসে। এদিকে চা খাবো বলে রেডি হচ্ছি, এদিকে মিঠি ঘুম থেকে উঠে ডাক দিল মা বলে। গিয়ে সঙ্গে সঙ্গে বললাম, যখন উঠেই পড়েছিস ব্রাশটা কর তাড়াতাড়ি, দুজনে মিলে একটু চা খাই। মিঠি তো চা খায় না, সেজন্য ওর জন্য দুটো বিস্কিট নিয়ে নিয়েছি। জিতের তো এখন কাজের চাপটা একটু বেশি, সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, তাই 1 কাপ চা করছি আজকাল। তা যাই হোক, মিঠি যখন উঠেই পড়েছে তখন আর দুজনে মিলে একটুখানি গল্প করি। আজকে আর নিজেকে আর সময় দেওয়া হলো না, ফোনটাও ঘাটাঘাটি করা হলো না। এই দেখো বৃষ্টি দেখেছো, আর চারিদিকে পুরো শ্যাওলা হয়ে গেছে, কি অবস্থা দেখো। চলো বাইরেটাও একটু শেয়ার করে নিই। এত বৃষ্টি হচ্ছে কি আর বলবো, চারিদিকটা মানে মানে কাদা জলে জলে ভর্তি হয়ে গেছে। ইস, দেখেছো কিছুক্ষণ এরকম করে বৃষ্টি হচ্ছে আর পুরো জল জমে যাচ্ছে। এখন তো সবে শুরু হলো, তাই এই অবস্থা। আর এই দেখো, দেখছো, এই দেখো বাইরে দিয়ে জলটা ভেতরে ঢুকছে, এরকমভাবে সারাক্ষণ স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে, কি ঘেন্না লাগে না, কি আর বলবো। আজ রান্নায় হয়েছে কাঠি কচু আলু দিয়ে তরকারি, আর এদিকে হয়েছে মুসুরির ডাল, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, আর করব ডিমের অমলেট। তা চলো ডিমের অমলেটটা ঝটপট করে নিই। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তা শুধু এখন ডিমের অমলেটটা করা বাকি। মিঠি আসুক তারপরে করব ভাবছি। মিঠির মিস এসছিল ওকে পড়াতে, মিঠির মিস এখন একটু বেরিয়েছে, উনি এখন গেছেন আমাদের পাশে একটা বাচ্চার মা আমাকে বলেছিল পড়াবেন বলে, এখন গেছে। তাই মিঠির এখন আমাকে ডেকেছে, মা আমাকে একটুখানি কাছে এসো, তাই আমি এসছি। তাই মিঠির এখন খুশিতে মন ডগমগ করছে, তাই না মিঠি? মিস চলে গেছে, মনে হচ্ছে না মিস আর আসবে না, মিস 5 মিনিটের মধ্যে আসছে। হ্যাঁ ম্যাম না খুব চলে, আমি যখন হাঁটি তো তখন তো ম্যামের চটি থেকে না বেশি আওয়াজ বেরো, তখন আগে থেকে জেনে তার জন্য মেয়ে করে দেখো না 7টার পর থেকে ম্যাম যখন আসে তখন মেয়ে করে আসি না। তুই খুব বুদ্ধিমান, এলো বলে পড়, তাড়াতাড়ি পড়। হয়ে গেছে, আমার ম্যাম যখন বলছিল তখন না, যখন আঙ্কেলটা এসেছিল তখন আমার একটা গেছিলো, তখন আরেকটা করতে ছিল, আমি একটু বসলাম, আমি তখন রেস্ট নিলাম। ঠিক আছে চলো তাড়াতাড়ি পড়ো, টাটা টাটা। এ বাবা, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমি আর মিঠি এত ঘুমিয়েছি, দেখতেই পাচ্ছ চারিদিকে চাদর ছড়ানো, বালিশ ছড়ানো, এগুলো এখন গোছাবো। তা এত ঘুমিয়েছি কি আর বলবো, খুব ঘুমিয়েছি, মানে উঠতে পারছিলাম না। 6:30 বাজে ভাবলাম উঠে পড়ি, তারপরে 6:45-র সময় খুব কষ্ট করে উঠেছি। তারপরে মিস চলে এসছে, কি আর বলবো, মিস যদি আটটু পরে মানে আটটু যদি দেরি করে উঠতাম, তারপরে যদি মিস মানে ঢুকে যেত, তাহলে কি সর্বনাশটাই না হতো। লাফ দিয়ে উঠে সন্ধে দিলাম আগে, তারপরে এখন মানে ঘরদোরগুলো গোছাবো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে প্রচণ্ড ঘুমিয়েছি, তোমরা হয়তো আমাকে দেখেই হয়তো বুঝতে পারছো।
মিঠির মিস চলে এসছে, সেজন্য আমি এই ঘরটা ঝটপট গুছিয়ে নিচ্ছি। একেই তো দেরি করে ঘুম থেকে উঠেছি, আর মিঠি আসার আগে করে নিচ্ছি। আমি আবার ওকে নিয়ে একটুখানি পড়াতে বসাবো। তা তোমাদের যেমনটি বলছিলাম যে মিঠি পড়ে উঠলেই ব্যাস শুরু হয়ে যাবে। যেমনটি বললাম যে যেই পড়ে উঠবে, যদি পড়ে ওঠার পর বলবে যে মা আমি টিভি দেখবো, আমার পাশে বসো, তা এখন ওর পাশেই এখন বসে আছি। বলছি আমায় ছাড়, কয়েকটা কাজ আছে করে আসি না। যদিও বা এটা আমারই গাফিলতি, যে কাজগুলো আমি আগেও করতে পারতাম, কিন্তু ওই যে নিজে ফোন নিয়ে বসে পড়েছিলাম ঘাটাঘাটি করতে করতে ব্যাস। আর এদিকে মেয়ে, মা বসো মা বসো, কেন তুই মাকে ডাকিস? ভালো লাগে আমার। তাই তো মার সাথে তো কথাও বলিস না, হা করে টিভি দেখিস। এবার বল। চলে যাও। তাই নাকি? হ্যাঁ চলে যাও। দেখেছো কত কথা, কি দেখছে তোমাদের দেখায়, মানে কি বলবো, আর কিছু বলার নেই। কি দেখছে তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এই যে এই সমস্ত জিনিসপত্র ও দেখছে, আর আমাকেও ওর সাথে দেখতে হবে। তাই মা আমার পাশে বসো। আজ ভাবছি এই মাছের বোলটা পরিষ্কার করব, রাতেই এই কাজটা করে ফেলবো। তোমাদের দেখাই মাছের বোলটা যে কি নোংরা হয়েছে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড নোংরা হয়েছে। এটা ভাবছি আজ রাতেই করে ফেলবো। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।